নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি আর আলু দিয়ে তরকারি। তো চলো বন্ধুরা, শুরু করি কিভাবে আমি রান্না করেছি। তো এই যে ফুলকপিটা আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। এবার ফুলকপিটা আমি হালকা সেদ্ধ করে নেব, মানে ভাপিয়ে জলটা ফেলে দেব, কারণ বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করা হয়, তো একটু সেদ্ধ করে ফেলে দিলে খুবই ভালো হয়। তোমরাও যখন রান্না করবে, অনেকেই সেদ্ধ করে জলটা ফেলে দেয়, আবার অনেকেই সেদ্ধ করে না, এরকম ভেজেও রান্না করে আমি দেখেছি। তো সেদ্ধ করে জলটা ফেলে দেওয়াটাই ভালো। তারপরে কপিটা সেদ্ধ হতে হতে আমি চলে এসেছি, আমি যেখানে কিছু টুকটাক সবজি লাগিয়েছি সেখান থেকে আমি ধনেপাতা তোলার জন্য এসেছি। আমি কি করি, ধনেপাতা মানে ধনে পাতার গাছগুলো যখন ছোট ছোট হয় গোড়ার থেকে তুলে খেয়ে নিই। ওটা ফুরিয়ে যেতে যেতে আমি আবার অন্য সাইডে আরও কিছু বুনে দিই, টবে বুনি, মাটিতেও বুনি, কারণ শীতকালে ধনে পাতাটা প্রতিদিনই লাগে। আর বাজার থেকে কিনে আনলে তো বেশি দিন থাকে না, আর তার থেকে বড় কথা হচ্ছে নিজে হাতে লাগানো সবজি যতটা স্বাদ টেস্টি, বাজারেরটা কিন্তু ততটা স্বাদ না। তাছাড়া ধনে পাতাটা, কেনা ধনে পাতাটা না সত্যি সত্যি একটু কোনো ভালো গন্ধ থাকে না। তো তার জন্য আমি ধনে পাতাটা নিজেই বুনি, টবেও বুনি, মাটিতেও বুনি। তো এই যে দেখো বন্ধুরা, এইরকম ছোট ছোট গাছ হয়েছে, এটাই আমি তুলে নিয়ে এলাম। আর চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এই দেখো, এরকম টবেও আমি ধনেপাতা বুনি। অনেকগুলো টবেই বুনেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। আবার এই যে দেখো, মাটিতে বুনেছি। মানে ধনে পাতাটা প্রতিদিনই রান্না করতে লাগে। খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা সবজি বলতে পারো, শীতকালে সব কিছুতেই ধনে পাতা এরকম ছোট ছোট। তারপরে দেখো চলে এলাম ধনে পাতাটা নিয়ে। এবার আমি, কপিটা সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ, জলটা ঝরিয়ে ফেলে দেব। জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর হলুদ, লবণ, তেল, এগুলো তো আছেই। এরকম সামান্য সামান্য মশলা দিয়ে আমি নিরামিষ ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা করছি। তো প্রথমে আমি কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভেজে তারপরে শিলে বেটে নেব। তো এই দেখো, এরকম করে ভেজে নিলাম, কাঁচা লঙ্কাটা তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমি আগেই বলেছি যে আমি এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে রান্না করি, তার জন্য আমার একটু সমস্যা তো হয়ই, কারণ ক্যামেরা ধরার লোক আমার বাড়িতে নেই। তো আলুটা ভেজে তুলে নিলাম। এবার কপিটা হালকা করে একটু ভেজে তুলে নেব, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ, আর আমি হালকা করে একটু ভেজে নেব। কপিটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার অল্পই
তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এবার আমি এতে ফোড়ন দেবো জিরে। এইবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আর কপিটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, ওই জন্য কপিটা আমি একটু পরে দেব। এবার জল দিয়ে দেব। আর একটু জল দেবো, জলটা কিন্তু এইটুকু জল আমি গরম জল দিলাম, আর একটু ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ভেজে বেটে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি কপিটা যখন সেদ্ধ করেছিলাম না, তখন একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। তো ঝোলে আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, মানে যতটুকু লাগে। আর এইবার আমি কপিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার বাড়িতে আমি যা যা কিছু রান্না করি বেশিরভাগটাই নিরামিষ। শুধুমাত্র ডিম, মাংস এই দুটো ছাড়া আমি বেশিরভাগই নিরামিষ রান্না করি। পেঁয়াজ দিয়ে করি খুবই কম, আর রসুন তো আমি মাংস ছাড়া কোনো কিছুতে সেরকমভাবে ব্যবহার করি না। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল আমার রান্নাটা। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? নিরামিষ ফুলকপি আলুর তরকারি, খুবই সামান্য মশলা তেল দিয়ে আমি রান্না করলাম। ছোটো বড়ো সবাই খেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।